যেমন ধরেন আমার কথাই বলি, আমার হবি, আমার 1 নাম্বার শখ হচ্ছে কম্পিউটারে বসে বসে গেমস খেলা। আমার 2 নাম্বার শখ হচ্ছে অজানা বিষয়ে জানার চেষ্টা করা। অনেকে অনেক সময় বলে না যে এই সম্পর্কে জানো, এই বিষয়টা বোঝো, এই জিনিসটা ঘেঁটে দেখেছো কখনো? কেউ বললেই হলো, ব্যাস গুগলে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে পুরো বিষয়টা না জানা পর্যন্ত আমি শান্ত হইনি কখনো। আমার 3 নম্বর শখটা হচ্ছে একটু অদ্ভুত, তবে 2 নম্বর শখের সাথে অনেকটাই মিলে যায়। আমার 3 নম্বর শখ হচ্ছে টেকনোলজিকে কাজে লাগিয়ে অনলাইন থেকে টাকা কামানো যায় যে সমস্ত মাধ্যম আছে, সেই সকল মাধ্যমের আপডেট প্রসেস নিয়ে রিসার্চ করা। সিরিয়ালে 4 নম্বর শখটা হচ্ছে আমার ডিজাইন করতে ভালো লাগে, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন। 5 নম্বর শখ হচ্ছে কোনো ধরনের ইনভাইটেশন ছাড়াই যে কাউকে প্রয়োজনে উপর দিয়ে এসে জোর করে সহযোগিতা করা, সাপোর্ট করা। এছাড়া আমার আরেকটা শখ হচ্ছে ভালো কিছু, নতুন কোনো কিছু জানলে তা সবার সাথে শেয়ার করা। আর আমার ড্রিম, আমার স্বপ্ন হচ্ছে ছোট একটা আইটি ফার্ম ডেভেলপ করা। এখন আমার শখ আর আমার স্বপ্ন, এই 2টা জিনিসকে একত্রে মার্জ করলে, এই 2টা জিনিসকে একত্র করলে যে জিনিসটার জন্ম হবে সেটাই হচ্ছে আমার ফিউচার বিজনেস। আমি যদি ওই জায়গাটাতে কাজ করি তাহলে ভবিষ্যতে অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভবিষ্যতে অনেক বড় গ্রোথ আসবে ইনশাল্লাহ ওই জায়গাটা থেকে। কিন্তু কেউ যদি আমাকে ধরে জোর করে অন্য কোনো বিজনেস বোঝানোর চেষ্টা করে, আমার বাবা যদি আমাকে ধরে জোর করে গরু পালনে বাধ্য করে, এই বলে যে গরুর খামার আমাদের বাপদাদার ব্যবসা, তোমাকেও এইটাই করতে হবে, তাহলে বলেন সেখান থেকে ভালো কিছু আশা করা যাবে কি? গ্রোথ আসবে কি? না, কখনোই না। সেখান থেকে গ্রোথ তো আসবেই না, বরঞ্চ একটা সময় পরে আমার বিরক্ত লাগবে। গরুর খামারে আমি আমার শরীর খাটিয়ে, আমার বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারবো না, মন থেকে আসবে না। কারণ আমার স্বপ্ন, আমার শখ অন্য কিছু। আমি অন্য কিছু করতে চেয়েছিলাম, একটা আইটি ফার্ম। আমি একটা আইটি ফার্ম দিতে চেয়েছিলাম। একটা আইটি ফার্ম খুব ছোট থেকে খুব ছোট করে শুরু করতে চাইলে যেখানে কমের পক্ষে 7 থেকে 10 লাখ টাকা লাগে, আমি সেটা 2 লাখ টাকা দিয়ে শুরু করতে পারতাম। আমার অভিজ্ঞতা এত বেশি যে আমি এগুলো ম্যানেজ করেই নিতাম। এই ধরনের চিন্তা ভাবনা আপনাকে তিলে তিলে খাবে, আফসোস করতে করতে আপনার দিন যাবে। তাই ডিসিশনটা প্রথমেই সঠিক করে নিতে হবে। একবার শুরু করে দেবার পরে ব্যবসা পরিবর্তন করতে গেলে ডিমোটিভেটেড হয়ে যাবেন। কোনো অবস্থাতেই ডিমোটিভেটেড হওয়া যাবে না। বিষয়টা ভালো করে বুঝতে হবে, বিষয়টা ভালো করে বুঝে নিন। এই জায়গাটাতে আমি অনেক বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছি, কারণ এই জিনিসটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার দ্বারা অনেক বড় কিছু, অনেক ভালো কিছু হতে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সময় মতো আমরা এই জিনিসগুলো ধরতেই পারি না। আর যখন ধরতে পারি তখন সব ছেড়ে দেওয়ার পালা। যাই হোক, আমি আপনাদের সাথে এমনটা হতে দেব না ইনশাআল্লাহ।